মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বিপদে ফেলে দিয়েছেন। এটা ইতিমধ্যে বিভিন্ন মার্কিন গণমাধ্যম সেটাকে প্রকাশ করছে। এবং ট্রাম্প যদি কখনো বুঝতে পারতেন যে তার এই পরিণতি হবে, তাহলে তিনি ইরানের সাথে কখনো যুদ্ধে জড়াতেন না। এটা নিয়ে কিছু দুর্দান্ত তথ্য আপনাদের দেব। পাশাপাশি পাকিস্তানের আসিম মনির বা পাকিস্তান রাষ্ট্রটি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত একটি দেশ। পাকিস্তান এবং ইরান আসলে তলে তলে খেলছে কি, বা পাকিস্তানের সাথে আমেরিকা তলে তলে কি খেলছে, বা পাকিস্তানের সাথে আরব রাষ্ট্র তলে তলে কি খেলছে, এই তলে তলে খেলার কিছু তথ্য আপনাদের দেব। আসেন আমি একটা একটা করে শুরু করি। স্টুডিওতে বসে থাকা খুব কঠিন হয়ে যাবে, গরম হচ্ছে চারদিকে। বা প্রথম যে খবরটি, মার্কিন কিছু বিশ্লেষক তারা তাদের বিভিন্ন বক্তব্যে লিখনিতে বলতে শুরু করেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি বুঝতে পারতেন যে তার পরিণতি এরকম হবে, তাহলে তিনি কখনো যুদ্ধে জড়াতেন না। তিনি অতীতে বা আমেরিকা অতীতে অনেক দেশকে সর্বনাশ করেছে, সেই দেশগুলো ধ্বংস হয়েছে, কিন্তু আমেরিকা তেমন কিছু হয়নি। কিন্তু ইরানের সাথে লড়াই করার পর আমেরিকা এই বিষয়টি বুঝতে পেরেছে যে বাকি দেশগুলো আর ইরানের অবস্থাটা পুরোপুরি আলাদা। এই যুদ্ধটা শুরুর আগে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মোসাদ প্রধান আমেরিকাকে বুঝিয়েছিল মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে ইরানের খেলা শেষ। অর্থাৎ সুপ্রিম কমান্ডার, গুরুত্বপূর্ণ কয়েকজন সেনা অফিসারকে মেরে দিলেই সব খেলা শেষ। কিন্তু খেলাটা তখন শুরু হয়েছে, এটা আমেরিকা বোঝেনি। সুপ্রিম কমান্ডার এবং আইআরজিসির গুরুত্বপূর্ণ বা ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুর পর মূল খেলাটা শুরু হয়ে গেছে। এখন আমেরিকা কোনোভাবে ইরানকে বাধ্য করতে পারছে না। সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ আলী খামেনি এর আগে 12 দিন বা 11 দিনের যুদ্ধ শেষে কিন্তু আমেরিকার আবেদনের সঙ্গে সঙ্গে সিজফায়ারে গিয়েছিল, যুদ্ধবিরতিতে গিয়েছিল, আপনাদের মনে আছে। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি বা আইআরজিসি বর্তমানে কোনোভাবেই আমেরিকার সাথে আলোচনা করতে রাজি হচ্ছে না। আমেরিকা এই বিষয়টি বুঝতে পারেনি। এখন আমেরিকা যে কোনোভাবে হয় ইরানকে ধ্বংস করতে হবে, নতুবা ইরানের কাছে পরাজিত হতে হবে। এখন আমেরিকা ইরানকে ধ্বংস করতে তো পারছে না, কারণ ইরানকে ধ্বংস করতে হলে আমেরিকার অনেক কিছু ধ্বংস করতে হবে বা আমেরিকার অনেক কিছু হারাতে হবে। আর এই হারাতে গেলে আমেরিকা পৃথিবীতে আর পরাশক্তি বা 1 নম্বর রাষ্ট্র, পাওয়ারফুল রাষ্ট্র হিসেবে থাকতে পারবে না। ইরান সেখান থেকে আমেরিকাকে দুর্বল করে ফেলবে। কিরকম? এই মুহূর্তে গালফ কান্ট্রি আমেরিকাকে বলছে যে তুমি নিজেকে রক্ষা করতে পারছো না, তুমি আমার দেশে আমার পেট্রো ডলার নিয়ে আমাকে কি রক্ষা করবে? গালফ কান্ট্রি চেষ্টা করছে ইরানের হাত থেকে তার দেশের নিরাপত্তার জন্য কি করতে পারে। তারা আমেরিকার বদলে ভিন্ন রাষ্ট্রকে খুঁজছে। বলা হচ্ছে যে দুটো রাষ্ট্রকে তারা মাথায় রেখেছে, একটি রাশিয়া, একটা চীন। ইরানের হাত থেকে বাঁচতে হলে দুটো দেশই কেবল বড় ভূমিকা রাখতে পারে, চীন এবং রাশিয়া। আর আমেরিকা কেন পারবে না? কারণ আমেরিকাকে এই 40 দিনের যুদ্ধে যে ধোলাইটা ইরান দিয়েছে গালফ কান্ট্রির ভিতরে, আমেরিকার যত প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সামরিক বড় বড় স্থাপনা আছে, আমেরিকার যুদ্ধ বিমান আছে, আমেরিকার F-35 আছে, আমেরিকার রিফুয়েলিং ট্যাঙ্কার আছে, আমেরিকার প্যাট্রিয়ট কিংবা থার্ড আছে প্রতিরক্ষা ব্যবস্থা, আমেরিকার যেই যে মধ্যপ্রাচ্যকে রক্ষায় যে তাদের প্রতিরক্ষা আরো যে ব্যবস্থাগুলো আছে, রাডার সিস্টেম থেকে শুরু করে সবই ধ্বংস করে ফেলেছে ইরান। অর্থাৎ আমেরিকা যুগের পর যুগ ধরে গালফ কান্ট্রিতে নিজেকে যে শক্তিশালী অবস্থানে তৈরি করেছে, নিজের যে প্রতিরক্ষা বহু তৈরি করেছে, সবকিছু তছনছ করে দিয়েছে ইরান মিসাইল এবং ড্রোন দিয়ে। এখন গালফ কান্ট্রি এটুকু বুঝতে পারছে যে আমেরিকা কখনো ইরানকে ঠেকাতে পারবে না। আমেরিকা 40 দিনে সেই পরীক্ষায় ফেল করে গেছে। এখন ইরানকে যখন হিংস দেয়া হচ্ছে যে আমাদেরকে চীন এবং রাশিয়ার কাছে যখন গালফ কান্ট্রি গোপনে ছুটতে শুরু করেছে ইরানের হাত থেকে বাঁচার জন্য, তখন চীন বলে দিয়েছে যদি আমাদেরকে ডাকো তাহলে আমাদের কিছু শত্রু আছে। কিরকম? যে তোমরা যে তেল বিক্রি করবে পৃথিবীব্যাপী, এটা ইউয়ানে বিক্রি করতে হবে, তোমরা ডলারে বিক্রি করতে পারবে না। আবার আমেরিকা টিকে আছে কিভাবে? আমেরিকা টিকে আছে তার মিত্রদের যত রিজার্ভ সব ডলারে আছে, রিজার্ভ হিসেবটাই করা হয় ডলারে। এখন আরবের এই ধনকুবের রাষ্ট্রগুলো যদি আমেরিকার পাশ থেকে সরে ইরানে চলে চীনে যায় বা রাশিয়া যায়, তাহলে রিজার্ভটা ডলারে থাকবে না, ইউয়ানে চলে আসবে। তাহলে আমেরিকা ধাস করে মাটিতে পড়ে যাবে। মূল পৃথিবীর শক্তি তো ধরেন আপনার ডলার একটা 1 নম্বর কারণ যে আমেরিকা আজকে এই সুপার পাওয়ার কেন, অর্থ ব্যবস্থা ডলার, বিশ্ব কারেন্সির মূল হিসেবটা হয় ডলারে। তো আবার সৌদি আরব, কাতার, কুয়েত, জর্দান এরা যদি তেল বিক্রি শুরু করে ইউয়ানে, তাহলে আমেরিকার আর অস্তিত্ব থাকে না। এখন আমেরিকা বুঝতে পারছে যে তার অবস্থা খুবই করুণ, কারণ ইরান এই যুদ্ধে আমেরিকাকে সাপের মতো পেঁচিয়ে ফেলেছে। মানে কি, এখন আমেরিকা চাইলে যুদ্ধবিরতি করে শেষ করতে পারবে না।
ইরান এমনভাবে ট্র্যাপে ফেলে দিয়েছে আমেরিকাকে, আমেরিকা সেখান থেকে উঠতে পারছে না। যেমন হরমুজ প্রণালীতে অবরোধ করে বসে আছে কেন আমেরিকা? আমেরিকা চাচ্ছে ইরান যেন কোনোভাবে তার কারেন্সিতে বা ইউয়ানে বা ক্রিপ্টো কারেন্সিতে আর তেল বিক্রি করতে না পারে, বা ইরানের কাছ থেকে ইরানের মিত্ররা যেন ডলার ছাড়া অন্য কোনো ব্যবস্থা তেল না কিনা। কিন্তু ইরান বলে দিয়েছে হয় ক্রিপ্টো কারেন্সি অথবা তোমাকে আসতে হবে ইউয়ানে।